হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমরা তো চলেই এসেছি এখানে, তো এখন তো ঘোরাঘুরি ছাড়া কোনো উপায় নেই, কারণ বেশিরভাগ সময়টা ঘরেই বসে থাকি, সংসারে টুকটাক কাজ করি, তার মধ্যে আমাদের ঘর দেখা দেখিও চলছে। তো আমার হাজব্যান্ড বলে তো চলো মাঝে মাঝে একটু ঘুরে নেওয়া ভালো। তো আজকে আমরা এসেছিলাম ক্যাথিড্রাল স্কোয়ারে। এটা হচ্ছে পিটারবরোর ক্যাথিড্রাল, খুব বড় ক্যাথিড্রাল, খুব সুন্দরও জায়গাটা। তো আমরা এখানে এসেছি ঘুরতে। তো এটা ছিল শনিবার, যেহেতু সামার প্রায় শেষ হয়ে প্রায় শীত চলে আসছে, উইন্টার আসছে। তো উইন্টারের আগে এখানে ছোটোখাটো একটা উৎসব হয়। উৎসব মানে কি, ছোটোখাটো মেলা টাইপের। তো ভাবলাম চলো মেলাটাই দেখে আসি। এখানে বিভিন্ন রকমের খাবার দাবার ছিল, জামা কাপড় বিক্রি করছিল, তারপর ক্রিস্টাল বিক্রি করছিল, কেক পেস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। তো আমার তো এই জায়গাটা এসে তো খুবই ভালো লেগেছে, কারণ আমি এখানে এসে তো সেরকম মেলা তো দেখিনি। তো দেখো এখানে অর্নামেন্টস বিক্রি করছিল, বিভিন্ন ধরনের অর্নামেন্টস, বিভিন্ন ধরনের পাথরের, সিলভারের, তো এগুলো। আর এখানে ছিল হচ্ছে কেক। বিশ্বাস করো কেকগুলো এত টেস্টি ছিল না, বলার মতো না। তো দারুণ কেকগুলো ছিল। আমরা আসবার পথে আমরা কেক নিয়ে এসেছিলাম, আর এখান দিয়েও আমরা যাচ্ছিলাম, ঘুরছিলাম। এখানে হচ্ছে নেচার্সের যে ঘরগুলো, যে পাখি থাকে তাদেরকে একটা হ্যাবিটেট দেওয়ার জন্য ঘর তৈরি করে দেওয়া হয়েছিল, যাতে ওগুলো নিয়ে বাড়িতে লাগালে পাখিরা আসবে, খাবার দেবে। তো এখানকার মানুষের সেরকম শখ আছে, এখানে প্রায়ই আমি দেখি এই জিনিসগুলো। আর এখানটায় ছিল হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস, এটা ঠিক মনে করতে পারছি না। এখানে চিজ বিক্রি করছিল, চিজের বিভিন্ন ধরনের খাবার, এগুলো বাড়িতেই বানিয়ে ওরা নিজেরাই নিয়ে আসে খাবারগুলো, তো এখানে এসে বিক্রি করে। এখানে নানা ধরনের জিনিস, মানে দেখে না খুব ভালো লাগছিল। হয়তো আমাদের দেশের মতো অত না, মেলা আমার মতো জাঁকজমকপূর্ণ না, কিন্তু বাট ভালো। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিস্টালগুলো বিক্রি করছিল। দেখো খুব সুন্দর সুন্দর ক্রিস্টাল। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি মানে জিজ্ঞাসা করিনি ভিডিও করবার জন্য, কিন্তু অত ডিটেলসে আমি ভিডিও করিনি, কারণ ওপর থেকে আমি ভিডিও করেছি, কারণ এখানকার অনেকে কিন্তু ভিডিও ওরকম করা পছন্দ করে না। আর আগেই বলেছি যে সবসময় আশেপাশে দাঁড়িয়ে ফটো তোলা, সেলফি তোলা, ভিডিও করা, এটা কিন্তু অনেকের মধ্যে আছে, এটা ওরা একদমই অপছন্দ করে। তো আমি সেইভাবে কখনো কাউকে ডিস্টার্ব করে কখনোই কোনো কিছু করিনি। আর একবার হয়েছিল ভিডিও করতে গিয়ে, তো সেটা আমরা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি, যার জন্য আমি ভিডিও করবার প্রতি অনেকটাই সিকিওর থাকি আর খুব সচেতন থাকি যে না, এখানটা করলে হয়তো কেউ কিছু বলবে না। তো আমি মেলাটা ঘুরছিলাম, মেলাটা কিন্তু খুবই সুন্দর মেলা, মানে এখানে এই জায়গায় হচ্ছিলো সব হ্যান্ডমেড হচ্ছে সাবান, সেন্ট, এই জিনিসগুলো বিক্রি করছিল। আর এখানে ছিল এই জামা কাপড়গুলো, শল, স্ট্রোল টাইপের জামা কাপড়গুলো এরা বিক্রি করছিল। দেখে মনে হচ্ছিল যে এগুলো তো আমাদের দেশে শীতকালে বিক্রি হয় 150, 200, 250 টাকা এই জিনিসগুলো বিক্রি হয়, কিন্তু এখানে বিক্রি করছে এরা। তো আমি যেহেতু অনেক কিছুই নিয়ে এসেছি দেশের থেকে, তো আমার কিন্তু কেনার মতো কোনো কিছুই ছিল না। আর বাই দ্য ওয়ে আরেকটা কথা, যে আমি কিন্তু খুব ইরেগুলার করে ভিডিও দিই। তো ইরেগুলার করে ভিডিও দেওয়ার কারণে অনেকেই অনেকভাবে মানে ছুটে গেছে, হয়তো সেরকমভাবে ভিডিওটা দেখে না। তো প্লিজ সাথে থেকো। তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম হচ্ছে খাবারের জন্য, আমরা লাঞ্চ করব। তো এখানে চপস্টিক্স বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা সেখানে গিয়েছি, কিন্তু জাস্ট খাবার দেখে আমার ঠিক পছন্দ হয়নি। আর আমি খাবারের প্রতি যথেষ্ট খুঁতখুঁতে, আমার যদি ভালো না লাগে আমি কিন্তু খাই না। আর আমার মনে হয় যে খাবারের প্রতি একটু ভালোভাবে, সচেতনভাবে, মানে তৃপ্তি, যদি চোখে যদি সেই তৃপ্তিটা না আসে তাহলে না খাওয়াই ভালো। তো আমরা গিয়েছি, যাওয়ার পরে দেখছি যে খাইনি ওখানে, তো ওখান থেকে আমরা রিটার্ন করছিলাম। তো এখানে দেখছিলাম যে সবাই এখানে নাচ গান করছিল, বিভিন্ন রকমের বেশভূষা, মানে বিভিন্ন ধরনের জামা কাপড় পরে ঠরে নাচ টাচ করছিল। যে আমরা এই নাচটাই দেখেছিলাম। ওখানে যে হোয়াইট ড্রেস পরে যারা ছিল তারাও কিছুক্ষণ বাদে নাচবে।
আর সবথেকে ভালো ব্যাপার কি, এখানে যখনই বেরোই, মানে পিটারবরোতে যখনই আমরা বের হই, অনেক ইন্ডিয়ান দেখি, অনেক বাঙালি দেখি। তো দেখি না আমার খুব ভালো লাগে, আমার মন ভরে যায়। হয়তো তাদের সাথে কথাবার্তা হয় না, কিন্তু দেখে অ্যাটলিস্ট মনে হয় যে হ্যাঁ, আমার দেশের লোক রয়েছে। আর পিটারবরোতে কিন্তু প্রচুর বাঙালি, প্রচুর ইন্ডিয়ানস। তো আমরা এখানে উডলসে গেছিলাম খাবার খেতে। তো এখানকার রেস্টুরেন্টটাও খুব খাবার, এই যে আমার হাজব্যান্ড এসে বলছিলো যে কখন খাবে। তো আমরা কিন্তু খাবার মোটামুটি আমরা অর্ডার দিয়ে আমরা জাস্ট, আমার হাজব্যান্ড বললো তাহলে চলো দেখে নাও, এটা দেখে নিয়ে তারপর তুমি খেও। যে এরা নাচানাচি করছিল বিভিন্ন রকমের, খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে উডলসের সেই রেস্টুরেন্টটা। তো আমরা খাবার নিয়ে এসেছি। আমরা যেহেতু সকালে আমরা বলতে গেলে ব্রাঞ্চ করে বেরিয়েছি, একটা ভারী খাবার খেয়ে বেরিয়েছি, তো তার মধ্যে থেকে আমরা এই খাবারটা নিয়ে নিয়েছি যে খাবারটা খাবো। তো দেখতে থাকো। এই যে এটা ছিল, এটা না মিক্সড খাবার, মানে বিভিন্ন ধরনের খাবার ছিল। একটা লাইম চিকেন ছিল, মালয়েশিয়ান চিকেন, তার সাথে ছিল নুডলস। আর